আহ, নমস্কার বন্ধুরা, আমি সন্তু চক্রবর্তী। তো বন্ধুরা, আজকে ভাবছি একটা কুইজ খেলা যাক। তো কুইজে যারা আমি বেশ কয়েকটা কোয়েশ্চেন বলবো, তোমরা কমেন্টসে তোমাদের নাম লিখে বা তোমাদের মানে হ্যাঁ, তোমাদের নামটা লিখে তোমরা সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেবে। তো এখানে মোটামুটি ওই লিখে রেখেছি মোটামুটি 18টা 20টার মতন মোটামুটি কোয়েশ্চেন আছে। তো এই কোয়েশ্চেনগুলো আমি পরপর পরপর বলবো আর তোমরা অ্যান্সার দেবে। অনলি আমার স্টুডেন্ট যারা আমার কাছে কাজ শিখেছো, অনলি তারাই। অন্য বাইরের স্টুডেন্টকে আমি এখানে নেব না। কেন? এই কারণে যে আমি অলরেডি প্রায় হাজার হাজার স্টুডেন্টকে কাজ শিখিয়ে ফেলেছি। তো তারাই পার্টিসিপেট প্লিজ করো। এখানে আমি একটা ক্ল্যাম মিটার গিফট করব তাদের জন্য। যে জিতবে তাকে ক্ল্যাম মিটার গিফট করা হবে। এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। যে সবচেয়ে বেশি অ্যান্সার দেবে তাকে এই ক্ল্যামিটারটা দেওয়া হবে। যদি এমন দেখা যায় যে এরকম অনেকেই আছে যারা সবকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিল, তাহলে তাদের মধ্যে একটা টস হবে। সেই টসটাও আমি করব, লটারিটা আমি করব, করে যে জিতবে তার নাম ঘোষণা করা হবে। তো এই খেলাটা হবে মোটামুটি ধরো আজকে শুক্রবার। আমি আজকে শুক্রবার হচ্ছে খুব সম্ভবত 18ই জুলাই। আজকে আমি এই কোয়েশ্চেনগুলো বলছি। তোমরা মোটামুটি 5 দিনের মধ্যে, 5 দিন সময় পাচ্ছ, 5 দিনের মধ্যে এই সবকটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা দেবে আর দিয়ে নিজের নামটা লিখে দেবে। তো আমার তাহলে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। যেটা বলে দিলাম যে ক্ল্যাম্প মিটার কুইজ হচ্ছে, ক্ল্যাম্প মিটার গিফট করা হবে। আমরা জানি যে আমাদের এই এসি ফ্রিজ টেকনিশিয়ান লাইনে একটা ক্ল্যাম্প মিটারের কতটা গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ ক্ল্যাম্প মিটারটা দেওয়া হবে। তো তার জন্য কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে তোমাদের। তো সেই কোয়েশ্চেনের অ্যান্সার, কোয়েশ্চেনগুলো আমি বলছি, অ্যান্সারগুলো তোমরা কমেন্টসে লিখবে। কমেন্টসে নিজের নাম দিয়ে সেই অ্যান্সারটা লিখবে। আর কোয়েশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখবে। আমি তো পরপর নাম্বার দিয়ে কোয়েশ্চেন নাম্বারগুলো বলতে থাকবো, তোমরা কিন্তু সেই নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখতে থাকবে। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমি কোয়েশ্চেনগুলো বলছি, নোট করো। প্রথম হচ্ছে, এসিতে কত প্রকার গ্যাস দেওয়া হয়? মানে একটা এসিতে কত প্রকার গ্যাস দেওয়া হয়? এইটা 1 নম্বর কোয়েশ্চেন। এইটার অ্যান্সার তোমরা দেবে নিজের নামটা লিখে, তারপর পরপর দিতে থাকবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে R22 গ্যাস, R32 গ্যাস আর R410 গ্যাসের প্রেশার কত? মানে ব্যাক প্রেশার বা রানিং প্রেশার কত? তাহলে এটা 2 নম্বর কোয়েশ্চেন হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেনটা নোট করো। সেটা হচ্ছে ব্যাক প্রেশার ও স্ট্যান্ডিং প্রেশার কাকে বলে? ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, 4 নম্বর কোয়েশ্চেন লেখো। 4 নম্বর হচ্ছে ইনভার্টার এসি ও নন ইনভার্টার এসির মধ্যে কি ডিফারেন্স? কি ইনভার্টার এসিটা কি আর নন ইনভার্টার এসিটা কি? যতটা পারবে সংক্ষেপে বলবে, অত বিশাল ব্যাখ্যায় আমার যাওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে হচ্ছে এটা 4 নম্বর গেল। 5 নম্বর হচ্ছে ব্লোয়ার ফ্যানের কাজ কি আর ব্লোয়ার ফ্যান কোথায় থাকে? 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কনডেনসার ফ্যানের কাজ কি ও কনডেনসার ফ্যান কোথায় থাকে? 7 নম্বর হচ্ছে কনডেনসার ফ্যানের কাজ কি। আচ্ছা, কনডেনসার বললাম, সরি বলে দিয়েছি। 7 নম্বর হচ্ছে ড্রায়ারের কাজ কি? ড্রায়ারের কাজ কি? ড্রায়ার সে এসি হোক ফ্রিজ হোক, ড্রায়ারের কাজ কি? আচ্ছা, তারপরে 8 নম্বর হচ্ছে সাকশন লাইন ঠান্ডা হয় না গরম হয়? এটা হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেন। ওকে। আচ্ছা, 9 নম্বর কোয়েশ্চেন লেখো। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এমএফডি। এমএফডি এর পুরো ফুল ফর্মটা বলো। তারপর হচ্ছে নম্বর হচ্ছে ব্যাক প্রেশার কি? 11 নম্বর হচ্ছে ভ্যাকিউম প্রেশার কি? 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এনআরভি, এনআরভির ফুল ফর্ম কি? 13 নম্বর কোয়েশ্চেন হচ্ছে বুটেন গ্যাস কি কাজে লাগে? কি করি আমরা আমাদের টেকনিশিয়ান লাইনে বুটেন গ্যাস দিয়ে আমরা কি করি? এটা হচ্ছে 13 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, এবার হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেন বিটিইউ, বিটিইউর ফুল ফর্ম কি? মানে এসিতে এই জিনিসটা ব্যবহার হয়। হ্যাঁ, বিটিইউ ফুল ফর্ম কি? এবার হচ্ছে 18,000 বিটিইউ মানে কত টনের এসি?
এই বিটিউটা কিন্তু এসিড, হ্যাঁ। তাহলে বিটিউ ফুল ফর্ম কি? এটা হচ্ছে খুব সম্ভবত 14 নম্বর বললাম। তারপরের কোয়েশ্চেন হচ্ছে 18,000 বিটিউ মানে কত টন এসি? এটা হচ্ছে 15 নম্বর। 16 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 12,000 বিটিউ মানে কত টনের এসি? তাহলে এটা গেল। আচ্ছা, 17 নম্বর কোয়েশ্চেন হচ্ছে জেট পাম্প। জেট পাম্প আমরা কি কাজে লাগাই? কি কাজে আমাদের জেট পাম্পের প্রয়োজন আছে? হলো, এটা হচ্ছে 17 নম্বর খুব সম্ভবত, হ্যাঁ। মোটামুটি 17টার মতন কোয়েশ্চেন আমি বললাম, বাকি বিশাল আমি টাফ করতে চাই না। তো তোমাদের 5 দিন সময় দিয়েছি। আমার স্টুডেন্ট যারা আমাকে চেনো, যাদের আমি কাজ শিখিয়েছি, অনলি তারাই এই কোয়েশ্চেনের অ্যাটেন্ড করো। যারা সবচেয়ে বেশি এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবে, বা হয়তো দেখা গেল 2-1 জন 3 জন বেশি দিয়ে দিল, তাদের মধ্যেই আমি একজনকে চুজ করে নেব। সেটা লটারির মাধ্যমেই করব, এমন না যে কোনো ফেভারিট, আমার কোনো ফেভারিট, আমার স্টুডেন্টরা সবাই আমার ফেভারিট। তাদের মধ্যেই আমি একজনকে চুজ করব এবং তাদের একটা ক্ল্যাম মিটার আমি গিফট করব। ক্ল্যাম মিটারের বিশাল আমি দাম বলছি, এটা বলছি না। দেখো, দাম দিয়ে অনেক কিছু হয় না, কিন্তু যার কাছে কাজ শিখেছো সেই স্যার তোমাকে একটা ক্ল্যাম মিটার প্রাইজ হিসেবে দিচ্ছে। এটা একটা মজাদার গেম। অনেক দিন ধরে ভাবছিলাম এরকম গেম মাঝে মাঝে আমি করব। তো যদি কেউ পার্টিসিপেট করতে চাও তাহলে করতে পারো, আর কেউ যদি মনে করো পার্টিসিপেট করবে না, সেও করো না, কোনো অসুবিধা নেই। এখানে কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই। এটা একটা মনে হলো আমার যে এরকম করাই যেতে পারে, হোয়াই নট, তো করছি। তো যারা এই কোয়েশ্চেনগুলো পার্টিসিপেট করতে চাও, অ্যান্সার দিতে চাও, তারা দিতে পারো, বাট অনলি সে আমার স্টুডেন্ট হওয়া চাই। কেন, যে যাকে আমি কাজ শেখাইনি বা সে হয়তো সব কিছু জানে, সে এখানে চলবে না। কেন, আমি যাকে কাজ শিখিয়েছি, যাদের কাজ শিখিয়েছি, অনলি তাদের জন্য এটা। আমি এই ভিডিওটা আমি আমার সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। যাদের মনে হবে তারা পার্টিসিপেট করবে। যদি যেত, আমি তাদের নাম ইউটিউবেই ঘোষণা করে দেবো। আমার ইনস্টিটিউটে আসবে এবং ক্ল্যাম মিটারটা সে নিয়ে যাবে, তার সাথে একটা ফটো তুলব। চলো, বাই।